বড় বৌমা, যাও না মা, তুমি যাও তো, গিয়ে এই সেলাইয়ের কাপড় কটা মালিকের বাড়িতে গিয়ে দিয়ে এসো। আমার আজকে আর বাইরে বেরোতেই ইচ্ছা করছে না, মেলা কাজ পড়ে আছে। আর ছোট বৌমা, তুমি তাহলে এক কাজ করো, তুমি যাও আজকে গিয়ে রেশনটা নিয়ে এসো। তোমরা দুজনে যদি এবার বাইরের কাজটা করে আসো তাহলে আমার আজকে খুব সুবিধা হয়। বড্ড মাথাটা ব্যথা করছে তো, রোদে আর বেরোতে ইচ্ছা করছে না। আমি বরং আমার সেলাইয়ের বাকি কাজটা শেষ করে ফেলি, তাহলে তারপর রান্না বসিয়ে দেবো খন, ঠিক আছে? হ্যাঁ মা, আপনার যেতে অসুবিধা হলে আমি চলে যাব, এটাই কোনো অসুবিধা নেই। তাহলে বলুন না, আমি কি এখনই বেরিয়ে পড়বো মা? যদি এখনই বেরিয়ে পড়ি তাহলে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতেও পারবো। আপনাকে আর তাহলে তাড়াহুড়া করে রান্না বসাতে হবে না, আমি এসে রান্নাটা বসাতে পারবো। আর এমনিও আপনি বলছেন আপনার মাথাটা ব্যথা করছে, তার উপরে এত সেলাইয়ের কাজ, না না, একার উপরে এত দায়িত্ব নিতে হবে না। আপনি বরং সেলাইটাই করুন, আমি এসে রান্না করে ফেলবো। হ্যাঁ বৌমা, এখনই কাপড়ের পুটুলিটা দিচ্ছি, এখনই বেরিয়ে পড়ো দেখি, তাহলে তাড়াতাড়ি হবে। না মানে এমনি তাড়াহুড়োর কিছুই নেই, তবে মালিকের বাড়িতে তো অনেক ভিড় হয়, তাই যদি আগে আগে যেতে পারো তাহলে সত্যি তাড়াতাড়ি ফিরতে পারবে। আর আমি রান্না করে নেব, ওই মালিকের বাড়িতে কিন্তু একটু সময়ও লাগে, কাপড় টাপড় গুনে টুনে নেয় কিনা, তাই সময় লাগে। তো তুমি তাড়াহুড়া করে এসো না, আমি কুটকুট করে ঠিক রান্না করতে পারবো। তোমরা দুই বৌমা মিলে যদি এই বাইরের কাজটা করে দাও তাহলেই আমার অনেক উপকার হয় গো। ও, শাশুড়ি মা তাহলে দিদিকে সহজ কাজটা করতে দিল। উনি সব সময় এরকম করে, এই কটা না কাপড় এইগুলো বলছে মালিকের বাড়িতে দিদিকে দিয়ে আসতে, এটাও কোনো কাজ হলো? আর এদিকে আমাকে আমাকে কিনা দিল রেশন তোলার কাজ। একেই অত লম্বা লাইনে দাঁড়াও, আবার ওই রেশনের ভারী ব্যাগগুলো টেনে নিয়ে আসো। না না, আমি কিছুতেই এই অন্যায় কাজ করব না। আমি বরং এই এই শাশুড়ি মার কাপড়ের মালগুলো দিয়ে আসি মালিকের বাড়িতে, ওটাই সহজ কাজ হবে। শাশুড়ি মা যে কেন সব সময় সোজা কাজগুলো দিদিকে দেয় আর আমাকে কঠিন কাজগুলো দেয়, এটা এটা আমি কিছুতেই বুঝতে পারি না। না, আমি আর এগুলো সহ্য করব না। এবার থেকে আমি সব সোজা কাজগুলো নিয়ে নেব যেগুলো দিদিকে দেওয়া হবে, আর আমাকে যে কঠিন কাজগুলো দেওয়া হবে সব আমি ওগুলো দিদিকে দিয়ে করাবো। কি গো ছোট বৌমা, তুমি তো দেখছি কিছুই বলছো না যে, যাবে তো নাকি রেশনে? যাও না বৌমা, তুমিও তাহলে এখনই বেরিয়ে পড়ো, তাহলে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। সকাল সকাল গেলে বেশিক্ষণ লাইনে দাঁড়াতেও হয় না। আর হ্যাঁ, যদি গম না পাও না তাহলে চালই নিয়ে আসবে, ওই চাল গুঁড়ো করে একটু পিঠে বানাবো, সামনেই তো শীত শীত আসছে, তাহলে এখন থেকেই মজুত করে রাখবো আর কি। না মা, আসলে আমি ভাবছিলাম কি, আমি তো রেশনে যেতে পারবো না, আমি বরং আপনার এই মালগুলো নিয়ে আপনার মালিকের বাড়িতে জমা দিয়ে আসি। আর যদি দিদি রেশনে যায় তাহলে না আমার খুব সুবিধা হতো আর কি। আসলে কি বলুন তো মা, আপনার মালিকের বাড়ির থেকে মাত্র 5 মিনিট দূরে আমার একটা বান্ধবী আছে, ও কবে থেকে আমাকে ওর সাথে দেখা করতে বলছে কিন্তু হচ্ছেই না, তাই ভাবলাম এই সুযোগে ওর সাথে একবার দেখা করে আসব। তাহলে কি করি মা, আমি কি যাব আপনার এই মালগুলো নিয়ে এই মালিকের বাড়িতে দিয়ে আসব? ও, এই ব্যাপার, তা আগে বলবে তো। বেশ, তো যাও না, তুমি বরং তাহলে এই মালের পুটুলিটা নিয়ে গিয়ে মালিকের বাড়িতে জমা দিয়ে দাও। আর বড় বৌমা, তুমি তাহলে রেশনে চলে যাও আর গিয়ে রেশনটা নিয়ে আসো।
যাও যাও, এই করে করে তো বেলা হয়ে যাচ্ছে, দুজনে বেরিয়ে পড়ো দেখি ঝটপট। উফ বাবা, এই মালের পুটুলিটা যে খুব ভারী। ইস, আমি যা ভাবলাম ওরকম কিছুই হলো না। এখন তো দেখছি রেশনে যাওয়াই এর থেকে বেশি ভালো ছিল। এই কাপড়ের পুটুলিটা কি ভীষণ ভারী। ইস, কি যে ভুল করলাম, এই এই মহাজনের বাড়িতে মাল দিতে এসে। দূর দূর, শুধু শুধু কতটা রাস্তা এই মাল বয়ে নিয়ে যেতে হচ্ছে। এর থেকে রেশনটা কাছে ছিল, আর রেশনের জিনিসটাও তো কম ছিল, হালকা। দূর, ভালো লাগে না। ছোট বৌমা, যাও তো, রেশনের যে চালটা আনলে না, ওটা ভালো করে ঝেড়ে রাখো। রেশনের চালে না অনেক ময়লা থাকে, ভালো করে ঝেড়ে নিলে চাল গুঁড়ো করতে সুবিধা হবে। তুমি বরং চালগুলো ঝেড়ে নাও, আর পাশাপাশি বড় বৌমা ওই চালগুলোকে গুঁড়ো করে ফেলুক, কেমন? তোমরা যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবে, তত তাড়াতাড়ি আমি পিঠের আয়োজনটা শুরু করতে পারবো। খুব ঠান্ডা পড়ে গেলে না কাজ করা যায় না ঠিক মতো, এখনের সময়টাই একদম ঠিক। ও বাবা, রেশন থেকে চাল বয়ে বয়ে আনবো আমি, আবার আমাকেই চালগুলো ঝেড়ে দিতে হবে, আর সব কঠিন কাজগুলো শুধু আমার ভাগেই পড়বে, তাই না? একদমই আমি চাল ঝাড়বো না, দিদি চালগুলো ঝাড়বে, আর আমি সব চালগুলো গুঁড়ো করব। সব সোজা কাজ দিদিকে দেওয়া, আমি কিছুতেই এটা হতে দেব না। মা, বলছি কি, আমি যদি চালগুলো গুঁড়ো করে দিই তাহলে কি খুব অসুবিধা হবে? না, আসলে আমার না ওই নিচে বসতে একটু কষ্ট হচ্ছে আজকে, তাই আমি ভাবলাম দিদি যদি চালগুলো ঝাড়তো, আমি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালগুলো গুঁড়ো করে দিতাম। ও ঠিক আছে, বেশ, তো তাহলে তাই করো, আমার এটায় কোনো অসুবিধা নেই গো। তবে হ্যাঁ, তাড়াতাড়ি করো, দুপুর তো গড়িয়ে যেতে আসলো। সন্ধ্যার পরই এইসব চাল ঝাড়া গুঁড়ো করা এইসব কাজ ভালো করে করা যায় না গো, তাই তাড়াতাড়ি শুরু করো, যাতে সন্ধ্যা হওয়ার আগেই অনেকটা কাজ শেষ করে ফেলতে পারো। যাও তাহলে, কাজ শুরু করে দাও দুটিতে মিলে। হ্যাঁ মা, আমরা তাহলে কাজ শুরু করে দিচ্ছি এখনই। ছোট বৌমা ভাবছে আমি কিছুই বুঝতে পারছি না গো ওর মনের কথা, কিন্তু আমি যে ওর মনের কথা সবই বুঝে ফেলছি। ও যে মনে মনে ভাবছে, প্রথম দিন থেকেই সব কঠিন কাজ আমি ওকে দিয়ে করাই, আর সোজা কাজগুলো সব বড় বৌমাকে করতে দিই। কিন্তু এটা তো ভুল। কি বোকা মেয়ে রে বাবা, সব কাজই যে কঠিন। অন্যেরা যেই কাজ করে, অন্যকে কাজ করতে দেখলে সেই কাজটা সোজা মনে হয়, কিন্তু নিজে করতে গেলে বোঝা যায় যে ওই কাজটাও কঠিন ছিল। ঠিক আছে, তাই হোক, ছোট বৌমা যেইভাবে যা করতে চাইছে করুক, একটা সময় ঠিক বুঝতে পারবে যে সব কাজই কঠিন কাজ, আমি বেছে বেছে ওদেরকে কাজ করতে দিই না কো। উফ বাবা, আমার হাতটা তো ব্যথায় মনে হচ্ছে এবার ভেঙেই যাবে। কি ভারী এই কাঠটা, এটা দিয়ে চাল গুঁড়ো করা তো কি কঠিন। কি যে করলাম না, আমারই দোষ যত সব। আমার মনে হচ্ছে এবার হাতটা আমার ভেঙেই যাবে। এর থেকে তো চাল ঝাড়ার কাজটাই ভালো ছিল। দূর, সব সময় সোজা কাজগুলো দিদি করে, আর আমি আমি সব সময় কঠিন কাজগুলো করি। না না, আমি আর পারছি না,
আমি বরং দিদির সাথে কথা বলি। ও দিদি, দিদি, বলছি কি, আমি না আর চাল গুঁড়ো করতে পারছি না গো। আমার আমার খুব হাত ব্যথা করছে। আমি বলছিলাম কি, আমি কি চাল ঝাড়তে পারি গো? তুমি কি তাহলে চালগুলো গুঁড়ো করতে পারবে? হ্যাঁ ছোট, কেন পারবো না। আয় তাহলে, তুই এসে বসে পড়। তুই এই কাজটা করে নে, আর আমি ওইদিকে চালগুলো গুঁড়ো করে ফেলছি। এ আবার এমন কি বোকা। আয়। ইস, চাল ঝাড়াটাও তো কি বাজে কাজ রে বাবা। সারা গা ধুলো ধুলো হয়ে যাচ্ছে। এই কাজটা করতে গেলেও তো আমার হাত ব্যথা করছে। দূর, কোনটা যে কাজ সোজা, কোন কাজটা যে কঠিন কাজ, কিছুই বুঝতে পারছি না। ভালোই লাগে না। দূর। কি গো ছোট বৌমা, তাহলে চাল গুঁড়ো করতে আর পারলে না, তাই তো? এখন তাই চাল ঝাড়তে বসেছো? আরে বৌমা, আমি তোমাদেরকে বেছে বেছে কাজ দিই না গো, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তো এমনি তোমাদের দুজনের মধ্যে কাজ ভাগ করে দিই, যাতে তোমাদের সুবিধা হয়। এইবার বুঝতে শেখো বৌমা, যে সব কাজ করতেই কম বেশি পরিশ্রম লাগে। তাই কাজের হিসাব না করে কাজটা একটু মন দিয়ে করার চেষ্টা করো। তাহলে দেখবে কাজটা যদি কঠিনও হয় তাহলেও সোজা লাগবে। আর যতদিন কাজটাকে বোঝা হিসাবে করবে, তখন সোজা কাজও কঠিন লাগবে, বুঝলে?